এভরিওয়ান, দিস ইজ মিতাপুর মুখার্জি আছি আপনাদের সাথে। আর এখন হচ্ছে আমি বসুন্ধরা সিটিতে হচ্ছে একটা মালাই চার দোকানের সামনে দাঁড়িয়ে। অ্যান্ড আমি একটা মালাই চা অর্ডার করছি। সো এবং তার ফুল প্রসেসটা হচ্ছে আপনাদের সঙ্গে দেখাবো। সো লেটস উইল বি কন্টিনিউ। মালাই চা বানানোর প্রসেসটা আমরা কিন্তু সবাই জানি। তারপরে আমি আপনাদের দেখাই, এখানে মোটামুটি একটা পাজাল ব্যবহার করা হয়েছে। পাজালের মধ্যে হচ্ছে প্রথমে দুধ মালাইটা উঠানো হয়েছে এবং সেইখান থেকে সরাসরি হচ্ছে কাপে দেওয়া হচ্ছে এবং ঠান্ডা করার জন্য হচ্ছে কিছুটা সময় নিচ্ছে। ওই কিছুটা কাপে যখন ওঠানো হচ্ছে তখন এটা কিছুটা ঠান্ডা হচ্ছে, সেই কারণে বারবার হচ্ছে ওঠাচ্ছে এবং নামাচ্ছে। আর এখানে হচ্ছে কিছু মাটির ভাঁড়, এই ভাঁড়গুলোতেই হচ্ছে চা দেওয়া হয়। আজকের জন্য ধুয়ে রাখা হয়েছে, হয়তো বা এটা নেক্সট ডে ইউজ করা হবে। বাট এটা ইউজ করার আগে কিন্তু অবভিয়াসলি পুড়িয়ে নেওয়া হয়। আমরা যারা হচ্ছে এই মাটির ভাঁড়ে হচ্ছে মালাই চাগুলো খেয়েছি, আমরা কিন্তু অবভিয়াসলি সবাই এটা জানি যে এই চাটা হচ্ছে আমাদের ভাঁড়ে দেওয়ার আগে এই ভাঁড়টাকে পুড়িয়ে নেওয়া হয় এবং তারপরে আসলে এটার মধ্যে চা দেওয়া হয়। তো আমার চা মোটামুটি কমপ্লিট। তো এর মধ্যে চার পরে দিয়ে দিল হচ্ছে দুধের পাউডার, তারপরে কিছুটা হচ্ছে কি বলে এটাকেও হচ্ছে এক ধরনের মালাই, এটা হচ্ছে লিকুইড না, অ্যাকচুয়ালি সলিড টাইপের। হ্যাঁ, তারপরে একটা টিস্যু দিয়ে। সো সেই কাঙ্ক্ষিত চা আমার কাছে এখন। আর এই চাটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন একদম ঠিক বসুন্ধরা সিটির নিচে। আর এইরকম একটা বৃষ্টির দিনে এরকম একটা চা ইটস রিয়েলি ভেরি এনজয়েবল হবে আমার কাছে। আমি চাটা টেস্ট করি, লেট ওয়েট। আমার কাছে সেই কী বলে সেই অসাধারণ চাটা দেখতে পাচ্ছেন এখন। এবং আমি একটু টেস্ট করবো, বাট এটার মধ্যে এত পরিমাণে মালাই দেওয়া যার জন্য হচ্ছে এই যে পিচ্ছি বাচ্চারা আসছে কয়েকটা, যারা হচ্ছে চা খাওয়ার সময় চলে আসছে। তো চাটা আমি ট্রাই করবো অ্যান্ড উই অল আর সিঙ্গিং দিস। এটার নাম হচ্ছে তান্দুরি চা এবং আমার থেকে ওরা বেশি ভালো জানে। তোমার কি ভালো? ওরা অ্যাকচুয়ালি একটু কী বলে ডিস্টার্ব করছিল, বাট ইটস নট ইটস ডাজন্ট ম্যাটার। আর তান্দুরি চাটা হচ্ছে আমি এখন ট্রাই করবো, আর ওরাও তান্দুরি চা যেহেতু খাবে ওদের জন্য এখন অর্ডার করবো। লেটস সি। সো আমার চাটা খাওয়া শেষ, আর এই যে পিচ্ছিগুলা চা খেতে চাইলো, তো এই জন্য আমি ভাবলাম যে আরও একটা চা খাই, বিকজ অফ সবসময় তো খুলনা থেকে বসুন্ধরাতে আসা হয় না। তো যেহেতু এসেছি তো আরেকটা চা কমপ্লিট করি, কারণ চাটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো। তো মনে হলো যে আরেকটা চা খাওয়াই যায়। তো এইবার কিন্তু হচ্ছে প্রসেসটা আরেকটু সুন্দর করে দেখা যাচ্ছে যে প্রথমে সে তার কী বলে পুড়িয়ে নেওয়া হচ্ছে কাপগুলা তুলে নিল। তারপর হচ্ছে সেটা ওই সেমভাবে পাজালের মধ্যে চাগুলো নিয়ে তারপর চার মধ্যে হচ্ছে এই কিছুটা মিল্ক পাউডার আর কিছুটা হচ্ছে মালাই, মানে এটা হচ্ছে সলিড মালাই, সেগুলো হচ্ছে দিল। আর তারপর সেম প্রসেস চারটা চা দিয়ে দিল এবং এই চারটা চার একটা চা আমি আবার ট্রাই করব। টোটাল চারটা চা এনজয় করলাম আমরা অনেক ভালো মতো।